ফিস্টুলাটা হচ্ছে এখন তো আসলে যুগ আধুনিক হচ্ছে এবং সেই ক্ষেত্রে চিকিৎসার যে ক্ষেত্রটা সেটাও কিন্তু আধুনিক হচ্ছে, তো এই ফিস্টুলার আসলে আধুনিক চিকিৎসা কি রয়েছে? ফিস্টুলা এমন একটা রোগ, এটাতে সনাতন চিকিৎসায় এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড। যে কিছুক্ষণ আগে আপনাকে আমি বললাম যে ধাপে ধাপে যে সার্জারিটা করা হয়, একটা জায়গায় 2টা বা 3টা কখনো কখনো, এটাই এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আচ্ছা। আর যেটা দেখা যাচ্ছে যে রোগীদের ধারণা যে বারবার হয়, অ্যাকচুয়ালি একটা অপারেশন রোগীর আমি করলাম, ফিস্টুলা ভালো হয়ে গেল, বাট পায়খানার রাস্তা তো আর আমি কেটে ফেলে দেই নাই, পায়খানার রাস্তাটা তো থেকেই গেল। এখন মাথা থাকলে যেমন মাথা ব্যথা হতে পারে, পায়খানা রাস্তা তো আছে, সেখানে অন্যান্য রোগও হতে পারে। কিন্তু ব্যাপারটা এরকম যে আমাদের সাধারণ লোকজনদের ধারণা, বা আমি ডাক্তার না হলে আমারও হয়তো এরকমই ধারণা হতো যে পায়খানার রাস্তায় সব রোগ হলেই সেই আগের রোগটাই ফেরত আসা। ব্যাপারটা আসলে তা না। ছোট্ট একটা রাস্তা, দরজা তো এটা একটা এক্সিট পয়েন্ট বডির, তাই না, ব্যাক প্যাসেজ। তো যেটা হচ্ছে যে এখানে অসংখ্য রোগ হয় এবং একটার সাথে আরেকটার যে মানে ডাইরেক্ট সম্পর্ক আছে তাও না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোগ, কিন্তু সবারই আসলে মূল কারণটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে কোষ্ঠকাঠিন্য এবং ক্লিনলিনেস। আচ্ছা। সুস্থ জীবন, কেউ যদি সুস্থ জীবনযাপন করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার যে রোগ হবে না এই গ্যারান্টি দেওয়া যায় না, বাট ডেফিনেটলি তার রোগ কম হবে। এই যে ফিস্টুলা হচ্ছে বা মলদ্বারে ফোড়া হচ্ছে, এই ফোড়া বা এই ফিস্টুলাটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে লাইফস্টাইলটাকে কি ধরনের পরিবর্তন করা উচিত বা আনা উচিত? অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট হেলদি লাইফস্টাইল। ঠিক মতো খাবেন, আহারযুক্ত খাবার খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন প্রতিদিন। আমাদের নিয়ম যেরকম যে বাউল মুভ করবে, পায়খানা হবে হলো, সাথে জায়গাটা ক্লিন রাখবেন। অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু না, জাস্ট আমরা যেমন নিজের যত্ন নেই, নিজের শরীরের একটা পার্ট মলদ্বার, এবং ওই জায়গাটারও যদি আমরা যথোপযুক্ত যত্ন নেই, তাহলে ইনশাল্লাহ আমরা একদম প্রতিরোধ করতে পারবো 100%, সেটা বলতে পারবো না, বাট ইনশাল্লাহ ভালো থাকবে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে মলদ্বারে যে সমস্যাগুলো হচ্ছে, ফোড়া বা ফিস্টুলার মতো, অনেক সময় আমরা সংকোচ বোধ করি ডাক্তারের কাছে যেতে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেকটাই সচেতন হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিয় দর্শক মণ্ডলী।